গুড মর্নিং। সকাল সকাল আমি দোকানে চলে আসছি। দোকানে এসে দোকানের কাজ হচ্ছে, মাসি সব বাসনগুলো মেজে দিচ্ছে। এখানে মাসি এখানে বাসন মাজছে, আমি বসে আছি। দোকান আজকে মাসি সব কাজ করবে। মাসি ধরে দিতে হবে নাকি গামলিটা? নোংরা জলগুলো আর জল লাগবে? 2 বালতি আছে আর কি, নাহলে আনতে এইগুলো হয়ে গেল। কোন দিকে আটার না, এই জন্য এই জলটাও বেশিক্ষণ ঢালিনি, এই ঢেলেছি। সার্পে হচ্ছে তোমার হাতে হয়ে যাবে, যে ঘা ঘা আরে যে দেখো না, 2 দিন সার্পে রেখেছি, হাতে আমার হয়ে গেছে। তো তাও কি বলতো, 2 দিন ওষুধ লাগিয়ে একটুখানি কমছে, আবার হচ্ছে। দুদিন দোকান করার পরে ওরকম হয়ে যায়। এবার রাত্রেবেলা তো সেই সোডা বেসন ঘাঁটতে হয় না, তো দেখি গ্লাভ কাজ করা যাবে, তার চেয়ে তার ওষুধ ব্যবহার করাই ভালো। কি দাও, আমি হাত লাগিয়ে দিই। আসি আর আমি দুজনে মিলে সব প্যাট প্যাট করে দেওয়া হয়ে যাবে। আর কালকে রাত্রে যেরকম নেটওয়ার্ক ধরলো বলো, আরে বাবা বাবা রে, আমি তো এখন আসবে। আমি তো বিশাল ঝড় উঠবে, কি মেঘ ডাকছে, মনে হচ্ছে এখনই নেমে যাবে। আমি রান্না করে পাঠিয়ে গেছে আর রাত্রেবেলা এত ঘরে ঘুমানো যাচ্ছে না। ছেলে বলছে মা তুমি রাত্রে কি করবো, ঘরে কেউ নেই, অন্ধকার হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছে। নাতি যখন নাই, বাজার চলে গেছে গাড়ি, হ্যাঁ বাজারে চলে যাচ্ছে, খাওয়া হবে না, কারণ চলে যাচ্ছে। আর দোকানে তো বন্ধ টাইম লাগে, হ্যাঁ একটু হাওয়া দিলে না, কারণ চলে যাচ্ছে। হ্যাঁ খাবে নাকি? জল দিচ্ছি না, এগুলো ধুবো, পরিষ্কার করবো। ফাঁকা হয়ে গেছে, দোকানের বাজার করতে যেতে হবে, বাজার করা হয়নি। সকাল সকাল রান্না হয়ে গেল। এখানে একটা কাস্টমার আসছে, কাজ করছি তার সাথে। এরা সব কি লিখে রাখা সম্ভব হয়? আমার ঘড়ি নেই তো, আমার ঘোড়া আছে। 8টা পুরো 1 মিনিট বাকি আছে। আমি ওইটাই কটা, ও হ্যাঁ 2টো বাড়ি তো, ঘর পোছা বা ওদের তো ঘর হচ্ছে, বালি কাজ কাজ করছে তো পুরো একদম। কেন বিকালে খুলিনি? নিজেই জিজ্ঞেস করলো চা করছি কি না, আমি তখন তো বললাম যে চা করিনি।
কি অবস্থা, ঝুমা ছিল, তুমি, আমি। হ্যাঁ। তারপরে তো তুমি বসে থাকতে থাকতেই তো মেঘ ডাকলো, গুড়গুড় গুড়গুড় করে। বাবা মেঘ ডাকলো, বেকার বেকার। হুম হুম হুম। দোকানের সব কাজ এখন হয়ে গেছে কমপ্লিট। এখন দোকানদারিও হয়ে গেছে, ঘর যাব, ঘর যাওয়ার পর হোম ডেলিভারি আছে, তার রান্না করব। আর দেখছেন বন্ধুরা, আমার শরীর খারাপ হলে এই ঠোঁটগুলো পুরো ফেটে যায়, পুরো লাল হয়ে ফেটে যেয়ে রক্ত বের হয়। যে জ্বর মতো হয়ে গেছিলো, পুরো এগুলো ফেটে রক্ত বেরিয়ে গেছে। আর আমাদের এখানে প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছে। তাই যাওয়ার সময় ভাবছি ওআরএস নিয়ে যাব, ওআরএস নিয়ে যেয়ে ওআরএস করে খাবো। এই দেখুন আমার দোকান ধোয়াও হয়ে গেছে, এখন এটা একটু শুকনো হয়ে যাক, আমি একটু বসছি। আর খুব জল তেষ্টা হয়েছে, জল খাই, খেয়ে